আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। ভিডিওটি হলো আপনারা কিভাবে নগদ এজেন্ট থেকে আপনারা টাকা নিবেন বা টাকা দিবেন, অর্থাৎ প্রতিদিন একটি ডিএস এর সাথে ট্রানজাকশন করা লাগে। সেটা হলো এখন সম্ভবত 4000 না হয়তো 5000 এই অপশনটা করছে। তারা যে প্রতিদিন হয়তো বা আপনি তারে 5000 টাকা দিবেন, নাইলে আপনি তার থেকে 5000 টাকা নিবেন। এতে আপনাদের কোনো চার্জ কাটবে না। কোম্পানির লোকের সাথে এই লেনদেনটা আপনার করলে কোনো চার্জ কাটবে না। আপনি বেশি টাকা নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন প্রতিদিন 4000 টাকা আপনার লেনদেন করতে হবে। হয়তো আপনি তাকে 4000 টাকা বিটিপি দিবেন, না হলে আপনাকে সে 4000 টাকা বিটিপি দিবে। তাহলে আমরা চলুন প্রথমে নগদ উদ্যোক্তা অ্যাপসে চলে যাই, এজেন্ট অ্যাপস। আমি আগে থেকে এখানে পিন দিয়ে রেখেছিলাম। এখানে আমি প্রবেশ করলাম, এই যে সাইনিংয়ে ট্যাপ করলে এখন এই যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে আমি এই যে প্রথমে প্রবেশ করার পরে এখানে দেখুন ক্যাশ ইন বি2বি। ক্যাশ ইন যদি আপনারা করেন, এখানে এই যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার উঠাবেন, অর্থাৎ যেই নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন। ধরেন আমি এক নাম্বারে টাকাটা পাঠাবো, একটি নাম্বার উঠালাম। এখানে দেবো টাকার পরিমাণ দিব, ধরেন আমি 1 টাকাই দিলাম। এখানে আপনার পিনটা সাবমিট করবেন, 4 সংখ্যা পিন, বা যদি আপনার ফোনে 5 সংখ্যার পিন থাকে, অর্থাৎ নগদ এজেন্টে, তাহলে সেই পিনটা দিয়ে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে এই যে ক্যাশ ইন, এখানে আপনাদেরকে আরেকটি অপশন দেখাচ্ছি, সেটা হলো যে বি2বি। এই যে বি2বি অপশনটা, এটা হলো বি2বি অপশনে ট্যাপ করলে আপনি এখানে টাকার পরিমাণ দিবেন। এখানে কিন্তু অটোমেটিকলি বি2বিতে আপনার যে প্রতিনিধি থাকবে, অর্থাৎ কোম্পানির যে প্রতিনিধি আপনাকে টাকা দিবে, আপনার সাথে লেনদেন করবে, প্রতিদিন টাকা দিবে বা টাকা নিবে, তাদের কাছে কিন্তু এই নাম্বারটা সেট আপ করা আছে অলরেডি অ্যাপসের মাধ্যমে। সেখানে আপনি এখানে টাকার পরিমাণ আর এই যে পিন নাম্বার, টাকার পরিমাণ যদি আপনার 5000 হয়, 5000 দিয়ে এখানে ধরুন আপনার পিন নাম্বার দিয়ে এখানে সাবমিট করলেই এরপরে যে গোল চিহ্নটা আসবে, সেখানে আপনি এরকম ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলেই বি2বি হয়ে যাবে, এখানে কোনো চার্জ কাটবে না। এটা হলো যে আপনার দুইটা অপশন। এখানে আরেকটা হলো যে আপনার নিবন্ধন, অর্থাৎ আপনার নগদ উদ্যোক্তার মাধ্যমে যদি কেউ নিবন্ধন করতে চায়, যে না আপনার কেউ আছে না যে আপনার নতুন অ্যাকাউন্ট খোলা, কেউ আছে যে নগদ অ্যাকাউন্ট খুলবে, তখন তার এই যে পেপার কেওয়াইসি, ডিজিটাল কেওয়াইসির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে এই যে নাম্বার চাইবে, আপনি এখানে নাম্বার দিবেন। তারপর পরবর্তী স্টেপ আসবে, সেই স্টেপ বাই অনুযায়ী আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য এই নাম্বারগুলো দিবেন। তার নাম, ঠিকানা, আইডি কার্ডের এপিঠ ফটোকপি, ছবি চাইবে, এগুলো করবেন। এরপরে তার নিজের ছবি স্ক্যান চাইবে। এগুলা করে আপনারা ইয়াটি আপনার নগদ অ্যাকাউন্টে খুলে দিবেন। সেক্ষেত্রে আপনাকে কোম্পানি থেকে 10 থেকে 15 টাকা কমিশন দিবে। এরপর আসেন বিল পে। এখানে বিল পের মধ্যে অনেকগুলো অপশন আছে। সেখানে এই যে বিদ্যুৎ বিল দিতে পারবেন, গ্যাস দিতে পারবেন, পানি, টিভি ও টেলিফোন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, এএফআই, ইন্স্যুরেন্স, এগুলো সব ভূমি মন্ত্রণালয় বিভিন্ন আপনারা দিতে পারবেন। বাংলা লিঙ্কে আই টপ আপ করতে পারবেন। সেক্ষেত্রে এখান থেকে এই অপশনগুলো আপনাদের আছে। এই দেখুন শিক্ষা প্রতিষ্ঠান আছে, রংপুর জেলা স্কুল, এগুলাতে আপনারা বিল দিতে পারবেন, অর্থাৎ এই স্কুলের যে খরচ বাবদ। এরপরে এই যে এখানে দেখুন ফুড পান্ডা রাইডার বিল আপনারা দিতে পারবেন। এগুলো অনেকগুলো অপশন আছে, সেখানে আপনারা দিতে পারবেন। এরপরে আপনার এই যে বিদ্যুৎ বিল আছে, বিল পের মধ্যে অনেকগুলো অপশন আছে। তো এগুলো আপনারা আস্তে আস্তে দিতে দিতে বুঝে যাবেন। তা আমি প্রথমে যে আপনাদের নগদ এই পেজটাকে দেখালাম, এটাকে আপনি দেখবেন। এখন আপনারা যদি টাকা পাঠান, তাহলে টাকার স্টেটমেন্ট কিভাবে দেখবেন? এখানে তো এই অপশনটা আছে, আপনি যে এখানে 3 ডট আছে বাম সাইডে, 3 ডটে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে রিকুইজিশন, প্রাপ্তি স্বীকার, পেন্ডিং, একুআইসি গ্রহণ, বিবরণী, সেটিং, সাইন আপ, এগুলো সব এখানে আছে। এই যে বিবরণীতে আমি ট্যাপ করলে আপনি কার সাথে টাকা উঠাইছেন, পাঠাইছেন, এগুলো সব কিন্তু এখানে স্টেটমেন্ট চলে আসবে।
তাই আপনার এই যে লেনদেন সার সাপেক্ষ, এরপর সর্বমোট নিবন্ধন কয়টি করেছেন, এরকম সবগুলো অপশন আসবে। আপনি এখান থেকে আস্তে আস্তে দেখে বুঝে নেবেন। তো এইভাবে মূলত আপনারা এই বিলগুলো দিবেন। এই বিলগুলোর বিভিন্ন অপশন আসছে, বিভিন্ন অপশন আসবে। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।